বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে সমস্ত শ্রমিকেরাই তাদের অধিকারের কথাগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরছে, আর এই 3 চাকার চালকেরা তাদের অধিকার যাত্রীর কাছে জমা রেখে দিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেন, এই 3 চাকার চালকদের সমান উপস্থিতি রয়েছে। গতকালকেও যা ছিল আজকে ঠিক তাই রয়েছে। তাদের কোনো পরিবর্তন হয়নি। তারা তাদের কোনো অধিকার রাষ্ট্রের কাছে না বলে যাত্রীর কাছে জমা রেখে দিল। আগামী কাল থেকে তারা বলবে, বাবা আমরা রিক্সা চালাইতে পারি না, আমাদেরকে সাহায্য দেন। এই অতিরিক্ত সাহায্য দেওয়ার কারণে এই একটি স্বাধীন দেশে রিক্সা চালকেরা 54 বছর ধরে মৌলিক অধিকার বঞ্চিত। তাদের অধিকারের কথা নিয়ে কেউ কিছু বলে না। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করে দেখেন, আজকে হোটেল শ্রমিক, নাপিত, দুবা, জেলে, তাঁতি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, হোটেল কর্মচারী থেকে শুরু করে সমস্ত কর্মচারীরাই তাদের কর্ম বন্ধ রেখে রাষ্ট্রের কাছে তাদের মৌলিক অধিকারের কথা তুলে ধরছে। আর আমার ওই ব্যানারে লেখা দেখেন যে আমরা এই স্বাধীন দেশে বাস করে আমাদের অধিকারের কথাগুলো যদি আজকে মিছিল আকারে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই, তাহলে আমরা কালকে কি খাবো? এই যে আজকে মিছিল করলে আগামী দিনকে খাওয়ার আমাদের কোনো অবস্থা থাকে না। এই অবস্থার মাধ্যমে একটি জাতিকে যখন নতুন স্বপ্ন দেখানো হলো, যখন 24-এর বিপ্লব হলো, এই দেশটাকে সংস্কার করার কথা বলা হলো, আমরা রিক্সা চালকেরা ভেবে নিয়েছিলাম যে এই দেশে যদি সংস্কার হয় তাহলে আমরা রিক্সা চালক। আমাদের 54 বছরে কোনো সংস্কার হয়নি। আমরা সংস্কার কি জিনিস বুঝি না। সমস্ত বৈষম্য আমাদের উপরে জমা করা হচ্ছে, অথচ আমাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না। প্রিয় দেশবাসী, আমরা 21শে আগস্ট ওই আমাদের রাষ্ট্রীয় ভবন যমুনায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটি 10 দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমরা রিক্সা চালক, আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না, আমাদের অধিকার নাই। এদেশে আমরা মানুষ, আমরা এদেশের নাগরিক না, আমরা কি, আমরা একটা পরিচয় চাই। কিন্তু উনি আমার মামলা, উনি আমার এই 10 দফা দাবির কথা না বলে ওনার নিজের মামলা ঠিকই খালাস করে নিয়ে গেছে। এগুলো আপনারা দেখছেন। এই কথা বলার কারণে আজকে আমার সামনে এই যে বিভিন্ন ছোট মিডিয়া যারা ইউটিউব চালায়, তারা আমার সামনে আছে, কোনো জাতীয় মিডিয়া নাই। এই জাতীয় মিডিয়া না থাকার অন্যতম কারণ হিসাবে আমরা যারা ব্যাখ্যা করে পেয়েছি, এই জাতীয় মিডিয়া এরাই সবচেয়ে এই দেশবাসীকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে। তারা টাকা পয়সার জন্য ভালো ভালো খবর অন্তরাল করে, যেগুলো দিয়ে তারা সুবিধা পায়, সেগুলো জাতির সামনে ক্লিয়ার করে। এই 36 দিন আন্দোলনের ফুটেজগুলো আপনারা দেখবেন। প্রিয় দেশবাসী, আমরা 36 দিন আন্দোলনের সিসি ফুটেজ দেখার জন্য অনুরোধ করছি। আজকে যারা বড় বড় কথা বলে, আজকে যারা বড় বড় সুরাউন করে, তারা তাদের বাসায় ক্যাসিকেট লাগিয়ে দারোয়ানকে লাঠি দিয়ে বসিয়ে রাখছিল, একটাও তাদেরকে তাদের বাসায় ঢুকতে দেয়নি। কিন্তু আমরা রিক্সা চালক, আমরা রিক্সা বন্ধ করে থাকিনি। ক্যামেরাগুলো চালু করেন, ক্যামেরা চালায় দেখেন আমরা এই দেশবাসীর জন্য তখন কি করেছিলাম। হতাহতদেরকে হাসপাতালে আনা নেওয়া করা, অভিভাবকদের তাদের স্বজনদের সামনে দাঁড় করানো, জরুরি অবস্থার ভিতরে সমস্ত যোগাযোগ আমরা সচল রাখছি। অথচ আজকে 9 মাস গত হয়ে গেল, আমরা আমাদের অধিকারের কথার জন্য, অধিকারের জন্য বারবার দেশবাসীর সামনে এভাবে মিনতি করছি, তারা কিন্তু আমাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করছে না। প্রিয় দেশবাসী, আজকে শ্রমিক দিবস। এই শ্রমিক